আসসালামু আলাইকুম। আপনারা আশা করি ভালো আছেন। মাছটা আমি দেখাচ্ছি, দেখেন এটা অনেক বড় একটা মাছ, তেলাপিয়া মাছ। মাছটা অনেক টাটকা ছিল। আসলে বাংলাদেশের মতো আমরা যারা প্রবাসে থাকি তারা তো আর টাটকা মাছ খেতে পারি না। তবে এই মাছটা অনেক টাটকা ছিল, টাটকা বলতে জীবিত ছিল আর কি। আমি নিয়ে আসছি দুদিন হলো, তো সময়ের কারণে আবার টাটকা মাছটা টাটকাভাবে খাইতে পারি নাই, আজকে বের করলাম। এই মাছটা আসলে আমাকে একজন দিয়েছে, গিফট করেছে। তো মেক্সিকান, পাশে একটা লেক আছে, ওখান থেকে সে ধরেছে। তো আসলে আমেরিকায় বলতে ফ্লোরিডায় অনেক লেক আছে, আপনি চাইলেই মাছ ধরতে পারবেন না, কারণ আপনার পারমিশন লাগবে, অর্থাৎ ফিশ লাইসেন্স লাগবে ধরার জন্য। আমার ফিশ লাইসেন্স আছে, কিন্তু আমি আসলে মাছ তেমন মারতে যাই না, বলতে যাওয়ার সময়ও পাই না, আবার তাছাড়া একাই গিয়ে তো মারাও সম্ভব না। একজন যে সঙ্গী সাথী পাবো তাও তো পাই না। তবে ফিশ লাইসেন্স নেওয়ার পরে একবার শুধু মাছ ধরতে গিয়েছিলাম, বাসা থেকে প্রায় 4 ঘন্টা দূরে। ওখানে গিয়ে অনেক চিংড়ি মাছ পেয়েছিলাম। তো সেই চিংড়ি মাছের অনেক টেস্ট ছিল, খুব টেস্টি চিংড়ি মাছ। এটাই আমার ফার্স্ট এবং লাস্ট। তো দেখতে পাচ্ছেন আমি ছুরি দিয়ে মাছটা কাটতেছি। অনেকেই বটিতে কমফোর্টেবল বোধ করেন, তো সমস্যা হচ্ছে আমি বটিতে পারি না। আর দ্বিতীয়ত আমার বাসায় বটিও নেই। তো ছুরি এবং সিজার দিয়েই আমি মাছ সাধারণত কাটতে কমফোর্টেবল ফিল করি, এবং এটা অনেক ইজিও হয়ে যায় কাটাকাটিটা, দেখতেই পারছেন। আর ফ্রোজেন মাছ যেগুলো, বড় ফ্রোজেন মাছ আমরা সাধারণত যেগুলো কিনি, এগুলো তো আসলে বাসায় নিয়ে এসে কাটতে হয় না, ওরাই কেটে দেয় মেশিনের সাহায্যে। আর এই তেলাপিয়া মাছ দোভাজা করে খেলে ভালো লাগে। আমার বেশি পছন্দ হলো ভর্তা। একটু পরেই ইনশাআল্লাহ রান্না শুরু হয়ে যাবে, আপনাদের সবার দাওয়াত, আশা করি আসবেন। আল্লাহ হাফিজ।